ফেসবুকে যদি আপনার এনআইডি দিয়ে একটা সেটিংস আপনি করে রাখেন, তাহলে আর কখনো আপনার ফেসবুক আইডিটা নষ্ট হবে না। বাই চান্স তারপরেও যদি কখনো আপনার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, তাহলে খুব সহজেই আপনি ফেসবুকের কাছ থেকে আপনার আইডিটা রিকভার করতে পারবেন বা ব্যাক নিয়ে আসতে পারবেন খুব সহজেই। হ্যালো ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, আমাদের ফেসবুক আইডির মধ্যে দেখবেন যে অনেকের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে এই সেটিংস। আপনার ফোনে যদি সেটিংসটা আপনি করে রাখেন, তাহলে আর কখনো আপনার ফেসবুক আইডিটা নষ্ট হবে না। আর নষ্ট হয়ে গেলেও আপনি ফেসবুকের কাছ থেকে খুব সহজে আপনি রিকভার করতে পারবেন বা ব্যাক নিয়ে আসতে পারবেন। তো কীভাবে ফেসবুকের সেটিংসটা আপনি করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। তারপরে আপনার ফোনের ফেসবুক আপনি ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে ডান দিকে দেখতে পাবেন যে এখান থেকে থ্রি লাইন যে বার থাকবে, আপনি ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। দেখেন এখান থেকে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর আবার একটা সেটিংসের অপশন পেয়ে যাবেন। আপনি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে লেখা থাকবে পার্সোনাল ডিটেলস। আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে নিচের দিকে আরেকটা লেখা থাকবে, একটু বড় করে লেখা থাকবে পার্সোনাল ডিটেলস। আপনি এখানে আবার ক্লিক করবেন। এখানে আবার যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে লেখা থাকবে যে আইডেন্টি কনফার্মেশন। আপনি এখানে ক্লিক করবেন। আইডেন্টি কনফার্মেশনে যখন আপনি ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। এখানে যে অপশনটা রয়েছে ইন প্রোগ্রেস, তার পাশে এখান থেকে যে অ্যারো আইকন রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করবেন। তার আগে আপনি কনফার্ম ইউর আইডেন্টি এখানে ক্লিক করে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন এগুলো আপনি কমপ্লিট করে রাখতে পারেন। বাট মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে দেখেন, এখান থেকে যেটা মার্ক করে দেখেন সেই অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে যে পার্সোনাল আইডি লেখা আছে, এটা আপনি এখান থেকে রিমেইনিং লেখা থাকবে। এখানে যে ডান পাশে অ্যারো আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপলোড ইউর আইডি লেখা থাকবে, আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট লেখা থাকবে, আপনি নেক্সট এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে যেখানে পাসপোর্ট, তারপরে ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি কার্ড, তারপরে সময় যদি ক্লিক করে আরও যে কার্ডগুলো রয়েছে, এগুলো সব কিছুর মধ্যে থেকে আপনার যেটা রয়েছে আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন ক্লিক করেন, এখান থেকে আমি এনআইডি সিলেক্ট করেছি এখান থেকে, বা ন্যাশনাল আইডি কার্ড। এখন আপনাকে যেটা করতে হবে, যে কার্ডটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে, সেটার আপনাকে ছবি তুলতে হবে। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটার ছবি তুলে, মানে গেট স্টারে যদি ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি ছবি তোলার অপশন চলে আসবে, ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি ছবি তুলে সাবমিট করে দিলে তারা ভেরিফাই করবে। ভেরিফাই হয়ে গেলে কিন্তু আইডেন্টি কনফার্মেশন হয়ে যাবে। অর্থাৎ আপনার আইডিটা অনেক সিকিউর থাকবে, প্রোটেক্ট থাকবে। আপনার আইডি বা ফেসবুক আইডি যদি কখনো নষ্ট হয়ে যায়, তারপরে কিন্তু আপনি খুব সহজেই ব্যাক নিতে পারবেন ফেসবুকের কাছ থেকে, বা রিকভার করতে পারবেন খুব ইজিলি।